ধরা দেবে নাকি আটকে থাকবে প্রত্যাশার বৃত্তে? হামজাকে নিয়ে নতুন বছরটা কেমন কাটবে? কতটুকু সাফল্য ধরে রাখতে পারবে নারী ফুটবল দল? ছেলে ও মেয়েদের ফুটবলে এশিয়ান কাপ বাছাই থেকে শুরু করে সাফ চ্যাম্পিয়নশিপ, ফিফা উইন্ডো ম্যাচ এবং বয়সভিত্তিক টুর্নামেন্ট দিয়ে সাজানো রয়েছে বাংলাদেশ ফুটবল ক্যালেন্ডার। অর্ণব বাপির রিপোর্ট। দীর্ঘদিনের অপেক্ষার অবসান। জামাল তারিকদের সাথে এই বছর থেকেই শুরু হচ্ছে হামজার পথচলা। লাল সবুজ জার্সিতে বাংলাদেশের সব ম্যাচেই মধ্যমণি হয়ে থাকবেন হামজা। তবে সাফল্য পেতে গেলে মাঠের ফুটবলে সমান তালে লড়তে হবে 11 জন ফুটবলারকেই। 2025 সাল ছেলেদের ফুটবলে হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটা বছর। মাঠে বল গড়ানো শুরু মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে। সব নজর থাকবে এই ম্যাচে। প্রতিপক্ষ ভারত মানেই রক্তে আগুন জ্বলা। সাউথ এশিয়ার ফুটবলের দুই পরাশক্তির লড়াই। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। গোটা বছর জুড়ে এশিয়ান কাপের 5টা ম্যাচ খেলবে জামাল, তপু, রাকিবরা, যার 3টা হোম ম্যাচ, বাকি 2টা অ্যাওয়ে। বাছাইয়ের পাশাপাশি বাফুফে উদ্যোগ নিলে একাধিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলারও সুযোগ রয়েছে জাতীয় দলের ফুটবলারদের। 2003 সালের পর সাফের শিরোপা জেতেনি বাংলাদেশ। এই বছর কাটবে কি শিরোপা খরা? সাফ চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য সময় জুন-জুলাই। বয়সভিত্তিক পর্যায়ে সাফ অনূর্ধ্ব 19 এবং এফসি অনূর্ধ্ব 23 বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে রয়েছে এই বছর। গেল কয়েক বছর বাংলার ফুটবলে যা কিছু প্রাপ্তি সবই মেয়েদের ফুটবলে। সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে ওরা দেশ বিদেশ থেকে ছিনিয়ে এনেছে একের পর এক শিরোপা। নতুন বছরের প্রথম 5 মাস সাবিনা, কৃষ্ণা, সানজিদারা ব্যস্ত থাকবে ফিফা প্রীতি ম্যাচে। বাফুফে চেষ্টা চালাচ্ছে প্রতিটা ফিফা উইন্ডোতে ম্যাচ আয়োজনে। জুন-জুলাইতে অনুষ্ঠিত হবার কথা নারী এশিয়ান কাপ বাছাই। এই আসরে বাংলাদেশ হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে। মেয়েদের বয়সভিত্তিক পর্যায়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জুলাইতে আর এফসি অনূর্ধ্ব 20 বাছাই আগস্টে হতে যাচ্ছে। সেই সাথে সাফ চ্যাম্পিয়নশিপ এবং এফসি বাছাইয়ের জন্য তৈরি থাকতে হবে অনূর্ধ্ব 17 নারী দলকে। অর্ণব বাপি,